আজকের ভিডিওতে আমরা দেখব হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন। এই মুভি থেকে কিছু ইংলিশ সেন্টেন্স আর সেই সেন্টেন্সকে ভাঙবো, জুড়বো, বুঝবো। শুরু করার আগে বন্ধুগণ একটু সাবস্ক্রাইব প্লিজ। What are you looking at? এখানে এই লোকটি, যার নাম হ্যাগরিড, প্রশ্ন করছেন, আপনি কি দেখছেন বা তুমি কি দেখছো? যেভাবে বলা হচ্ছে সেটা শুনে লাগলো কর্কশ আর আক্রমণাত্মক, যেন তিনি চ্যালেঞ্জ করছেন। এখানে ওয়ার্ড হচ্ছে কোয়েশ্চেন করা, আর হচ্ছে ভার্ভ, কিউ হচ্ছে সাবজেক্ট, আর লোক ভার্ভ, তার সঙ্গে আইএনজি অ্যাড করা হয়েছে কেন কি ঘটনাটা ঘটছে এই মুহূর্তে। অ্যাড হচ্ছে প্রিপোজিশন, আর জোর দেওয়া হচ্ছে লুকিং অ্যাট, যার মানে হচ্ছে কোনো কিছুর দিকে তাকানো। এবার রিয়েল লাইফে উদাহরণ যদি দিই, তাহলে যখন কোনো অজানা ব্যক্তি আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি বলতে পারেন, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? কেউ তাকাচ্ছে, আপনার প্রবলেম হচ্ছে, আপনি চ্যালেঞ্জ করছেন। What are you looking at? Sorry, Harry, I'm gonna have to leave you. এই সেন্টেন্সের ডিরেক্ট মানে হচ্ছে আমার তোমাকে ছেড়ে যেতে হবে। ভাব এখানে আবেগপূর্ণ, বক্তার খেদ আছে কিন্তু অনুপায়। ফোকাস করা হচ্ছে আই এম গানা। এবার আই এম গানা হলো ইনফর্মাল আই এম গোয়িং টু, যেটা বোঝায় ভবিষ্যতে কোনো বাধ্যবাধকতা। এখানে ব্যবহার করা হয়েছে হ্যাভ টু, যেটা হচ্ছে করতে হবে। এবার রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিই, তাহলে হবে যখন আপনাকে কোনো পরিস্থিতিতে চলে যেতে হয় হঠাৎ করে। যেমন অফিসে কল এলো, আপনি মাকে ডাক্তার দেখাতে গেছেন, তখন আপনি মাকে কি বলবেন? আই এম গানা হ্যাভ টু লিভ ইউ। আপনি দুঃখিত কিন্তু বসের ডাক যেতেই হবে। এই সেন্টেন্সকে আরেকভাবে বলা যায়, যেমন এক্সাম্পল, আই হ্যাভ টু গো। I have to go. Important. Stick to your ticket. এখানে এক কথায় বলতে গেলে টিকিটে যা লেখা আছে তাই ফলো করতে বলা হচ্ছে। এই ডিরেক্ট মিনিং হচ্ছে নিজের টিকিটে থাকুন বা টিকিট অনুসরণ করুন। ভাব হচ্ছে নির্দেশ করা, নিয়ম মেনে চলতে বলা হচ্ছে। এখানে স্টিক হচ্ছে ভার্ভ, আবার আর একটা স্টিকও আছে যেটা হচ্ছে নাউন, তার মানে হচ্ছে লাঠি। এবার এই স্টিক ভার্ভের ডাইরেক্ট মানে হচ্ছে চিপকে থাকা। যেমন আঠা, আঠা পেপার দিয়ে আমরা ছবি আটকাই, সেই স্টিকিং, স্টিক। এখানে টু হচ্ছে প্রিপোজিশন, টিকিট হচ্ছে অবজেক্ট। ফোকাস করা হচ্ছে স্টিক টু, এটার উপর, যার মানে ফলো করা, ধরে চলা। রিয়েল লাইফ মানে হতে পারে আপনার ম্যানেজার বা টিচার আপনাকে বলতে পারে স্টিক টু দ্য রুলস, বা নিয়ম মেনে চলুন। It's platform 9 3/4. There's no such thing. Is there? তো ডিরেক্ট মিনিং হচ্ছে এমন কিছু নেই, তাই না? ভাব হচ্ছে অবিশ্বাস দেখানো, দ্বিধাগ্রস্ত। এখানে দেয়ার ইজ, যেটা শর্ট ফর্মে ব্যবহার করা হয়েছে দেয়ার্স, আর ব্যবহার করা হয়েছে ইজ দেয়ার লাস্টে। এটা দিয়ে অবিশ্বাস বোঝা যাচ্ছে ক্যারেক্টারের। দেয়ার ইজ দিয়ে শুরু করে ইজ দেয়ার দিয়ে শেষ করা হলো সেম সেন্টেন্সে। সেরকমই আপনি ইট ইজ দিয়ে শুরু করে ইজ ইট দিয়ে শেষ করতে পারেন। বিবৃতি দিয়ে শুরু করে পরে সেটা নিশ্চিত কিনা প্রশ্ন করা হলো। ফোকাস করা হচ্ছে নো সাচ থিং, এমন কিছু নেই। রিয়েল লাইফ এক্সাম্পল দিতে গেলে যদি কেউ বলে ভূত আছে, আপনি বলতে পারেন দেয়ার্স নো সাচ থিং, ইজ দেয়ার। এবার আপনি যদি ভূতে বিশ্বাস করেন তাহলে সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। 9 3/4. Think you're being funny, do you? Same No. এটা ডিরেক্ট মিনিং হতে পারে তুমি ভাবছো তুমি মজা করছো, তাই না? যেভাবে বলা হচ্ছে সেটা হলো ব্যঙ্গ, বিরক্তি দেখানো, একটু রাগ। এখানে থিঙ্ক হচ্ছে ভার্ভ, যার মানে ভাবা, চিন্তা করা। ইউ আর বিং ব্যবহার করা হচ্ছে বর্তমান মুহূর্তে, যেটা টেম্পোরারি আচরণ বোঝাচ্ছে। এটাই আবার যদি ইউ আর হতো তাহলে সেটা স্থায়ী আচরণ বোঝাতো। ফানি হলো একটা অ্যাডজেক্টিভ, আর ডু ইউ, এই ডু ইউ অ্যাড করছে ব্যঙ্গ টোনটা। কিন্তু এই গোটা সেন্টেন্সটা ইনফর্মাল,
ইন্টারভিউয়ে গিয়ে এটা কিন্তু বলবেন না। এখানে ফোকাস রয়েছে বিং ফানির ওপর, যেটা মানে মজা করার চেষ্টা করা। রিয়েল লাইফ ব্যবহার যদি বলা হয় তাহলে যখন কেউ অহেতুক কোনো মজা করে, কেউ পরোক্ষভাবে কিছু মন্তব্য করলো, দিয়ে বললো আরে খালি মজাই তো করছি, তার বিরুদ্ধে কথা বলতে চাইলে এই সেন্টেন্স ব্যবহার করতে পারেন, থ্যাংক ইউ আর বিং ফানি টু ইউ। আবার সেই মানুষটি যদি দিল্লি সেম ব্যবহার করতে থাকে আপনার সাথে, তাহলে আপনি বলতে পারেন থ্যাংক ইউ আর ফানি টু ইউ। নিজেকে খুব মজার মনে করো, তাই না? এটা কিন্তু অনেক বেশি খাওয়া দেবে। তাহলে আজকে আমরা হ্যারি পটার মুভি থেকে 5টা প্র্যাকটিক্যাল সেন্টেন্স শিখলাম। এরকম আরও যদি রিয়েল লাইফ ইংলিশ শিখতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করুন।